দেখো মালবিকা, পাখির বিশ্বাসকে আমি খুব ভরসা করি। তো সেক্ষেত্রে আমি মেনে নিতে বাধ্য হচ্ছে যে লব এখনো বেঁচে আছে। তবে আমাকে যে গুন্ডারা ধরে নিয়ে গেছিল, ওদের মুখে বারবার শুনেছি আমি যে 5 বছর আগে নাকি ওরা রকিকে 5 साल আগে একবার মেরেছিলাম, কিন্তু বেঁচে গেছিস। গুলি করে। কি বলছো তুমি এগুলো? এটা হতে পারে? কি বলছো? ওকে ওকে মরতে পারে না। কি বলছো তুমি? আমি এতদিন ধরে ওকে খুঁজছি, ওকে মরতে পারে না। কোথায় গেছো? কোথায় গেছে রকি? ও কিছু হতে পারে না, ওর কিছু হতে পারে না, আমি জানি। আমি কি করে থাকবো এবার বলো? মিকিকে একা বড় করতে আমি একা পারবো। মালবিকা লক্ষ্মী বোন আমার এমন ভাবে চোখের জল ফেলে না। আমি তোমায় বলছি, শোনো, তোমার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না মালবিকা। আমি বলছি একটু ভরসা রাখো, দেখবে তোমার রকি ঠিক তোমার কাছে ফিরে আসবে। কাঁদে না। তখন একেতেই সমুদ্র উত্তাল। হঠাৎ করে না, কি বলো বলো? হঠাৎ করে একটা বড় ঢেউ এলো, জানো তো? আমি কুসুমকে ধরতে গেলাম, কিন্তু না, আমার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। না, এটা হতে পারে না। না, কুসুমের কিছু হতে পারে না। কিছু হতে পারে না। চিৎকারটুকু শুনতে পাইনি। মা, তুমি তো বলো, মা, হ্যাঁ তুমি তো বলো যে সমুদ্র নাকি সবকিছু ফিরিয়ে দেয়। আমার কুসুমকে তো ফিরিয়ে দিল না। আমার কুসুম কোথায়? আমি অনেক খুঁজেছি, জানো তো, আমি অনেক খুঁজেছি কুসুম, কিন্তু সমুদ্র শুধু ওই কুসুম ডাকটা আমার কাছে বারবার ফিরিয়ে দিয়েছে। আমার কুসুম গিয়ে আমার কাছে ফিরিয়ে দেয়। তুই কি আমাকে কথা শোনাচ্ছিস দাঙ্গাবাবু? হ্যাঁ, তাহলে তো আমাকেও বলতে হয়। তুই যদি জোর করে তোর বোনের সাথে আমার ছেলের বিয়ে না দিতি, তাহলে তো এই অঘটনটাই করতো না। শুনেছিলিস তখন আমার কথা? শুনিসনি? আমার ছেলেকে আমি কোথাও যেতে দেবো না। আমার ছেলেটাকে দিয়ে এখন পুলিশে টানাটানি করবে তো পুলিশ। কোথাও যেতে দেবো না। করে যাও তুই। না, এখানে দাঁড়িয়ে গুলতানি করে আর লাভ নেই। মেয়ে হানিমুনে গেছে জেনে মা গ্রামে গেছে, তাকে জানিয়ে খেলাটা জমাই। কুশবাবু, আমাদেরকে এক্ষুনি দীঘার থানায় যেতে হবে। চলো এক্ষুনি যেতে হবে। ইস, আজ কতদিন পর বাড়িতে একটু ভালো মন্দ মাছ এসেছিল। একবেলা খেলাম কি খেলাম না, সব মাছ ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে কেন? ও মা, ও নিজেরাম ভাবে বলে গেল, তাতে তো মনে হয় ওই মেয়ে আর জগতে নেই। অবশ্য আমি শুনেছি ছোটদের অসৌচ লাগে না, কিন্তু সেভাবে দেখতে গেলে সে তো আবার এ বাড়ির একাংশের বড় বউ, তার অসৌচ তো লাগবেই। আবার সধবা অবস্থায় চলে গেল। বাবা 13 দিন ধরে আবার কাঁচকলা সেদ্ধ আর ভাত। বাপরে বাপ। উফ, সোনাদি, কারণ ভালো না চাইতে পারো এরকম কথাগুলো বলো না। একটু অন্তত লাগাম টানো মুখে। আরে বাবা, আমি শোনো, চুপ করো বাপ। তোমাকে একটু মায়া দেওয়া নেই শরীরে? ওই মেয়েটা না তোমার মেয়ের বয়সী, এত খারাপ কথা বলছো কি করে? রাঙাবো, আমার কথা শোনো। আমি বলছি কিচ্ছু হয়নি কুসুমের। আমরা ওকে ঠিক খুঁজে বার করবো, ওকে বার করতেই হবে। কিচ্ছু হয়নি ওর, তুমি মিলিয়ে নিও আমার কথা। এই দুধ আমার গলা দিয়ে নামবে না মা। আমি আর কিছু চাই না, শুধু কুসুমকে আমার কাছে এনে দাও মা, শুধু কুসুমকে এনে দাও। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। বলছি বাবা, তোর সাথে তোর সম্পর্ক ভালো ছিল না, তোর এত কষ্ট হচ্ছে ওর জন্য? কি হয়েছে মা?
কুসুমের সাথে আমার সম্পর্ক ভালো নাই থাকতে পারে, কিন্তু আমার থেকে ছোট তো, হ্যাঁ, আমার বন্ধুর মতো। এটা হবে আমি তো ভাবতেও পারছি না। আমার হাত থেকে ছিটকে চলে গেল মা, আমি তো ভাবতেও পারছি না। মা জানো তো, মাঝে মাঝে আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কিন্তু মা বিশ্বাস করো, রাঙা কাকিমা যেভাবে আমার সাথে সন্দেহ করছে, আমাকে সন্দেহ করছে, এটা কিন্তু ঠিক না মা। এটা তুমি শোনো, আমি তো ইন্টেনশনালি কিছু করিনি, তাই না বলো? আমি তোমার কুসুমকে মেরে ফেলিনি। খাবো না মা, আমি খাবো না বলছি, খাবো না। দাঁড়া দাঁড়া, তুই এখানে বস, একদম হাঁটাচলা করিস না, পায়ে কাজ ফুটবে। এখানে এখানে বস, আমি কাপড় নিয়ে আসছি, বস এখানে। মা ছেড়ে দাও, তুমি বস না, ছেড়ে দাও, তুই বস, আসতে কোথাও উঠবি না, আমি কাপড় নিয়ে আসছি। বলো বস। আরে হ্যাঁ, বাড়িতে একবারে নাটক জমিয়ে দিয়েছি। ধরতে পারবে অনিরুদ্ধশীলকে? নেওয়া। দেখ, আমার দুঃখে মাতাশ্রী একবারে চোখের জলে নাকের জলে করছে। দেখ, ওই গেও ভূতটাতে বিদেয় হয়েছে, আমি এতেই খুশি। তার জন্য যদি 2-4 দিন কান্নাকাটি করতে হয়, চোখের জলে নাকের জলে করতে হয়, তাতে আমার কোনো অসুবিধা। কুশবাবু, বাকি তুমি ঠিকানাটা পেলে? শোনো না, বলছি আমাদেরকে সোজা দীঘার থানায় যেতে হবে, বুঝলে তো? মাগো, যেন কুসুমকে অক্ষত ফিরিয়ে নিয়ে আসতে পারি গো, শক্তি দিও। চলো। পালাচ্ছিস কোথায় তোরা? আমার মেয়েটাকে খুন করে ফেলে এখন পালাচ্ছিস সবাই মিলে? খবরদার না। নতুন মা, কুসুমের কিছু হয়নি, কুসুমের কিছু হয়নি। কিছু হয়নি মানেটা কি? আমার মেয়েটাকে খুন করে ফেলেছিস তোরা সবাই মিলে, আমার মেয়েটাকে খুন করে ফেলেছিস, এখন কিছু হয়নি? সব কটাকে পুলিশে দেব। কোমরে দড়ি পরিয়ে আমি যদি থানায় নাক নিয়ে গেছি, তো আমার নাম রজনী নয়। নতুন মা, কুসুমের কিছু হয়নি। কিছু হয়নি মানেটা কি? তোমাকে সব কথা কে বলেছে? কেন? কি করবি? তাকে ওই কুসুমের মতো খুন করে লোপাট করে দিবি? কেন জানতে চাইছিস? কে করেছে, কি করেছে, কে বলেছে? এসব কি সেটা একে জিজ্ঞেস করুন না। ও পাখি রে, কুসুমের উপর তোর এত রাগ ছিল, এত হিংসে করতিস যে একেবারে মেরে জলে ভাসিয়ে দিলি মেয়েটাকে। কুসুমের কিছু হয়নি, নতুন মা, ওকে আমরা ফিরিয়ে আনবো। কি করে আনবি ফিরিয়ে? ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছিলি তো এই কারণে, যাতে মেরে ফেলতে পারে, মেরে সমুদ্রের জলে ভাসিয়ে দিতে পারে। আবার বলে কিছু না, আমরা অনির সাথে কথা বলেছি, ও পুলিশে কমপ্লেন করেছে, ওরা খুঁজছে। মিথ্যে কথা বলছে গো, ও ছেলে মিথ্যে কথা বলছে। ও ছেলেকে আমি খুব ভালো করে চিনি, ও প্রথম থেকে শেষ অবধি সব মিথ্যে বলছে, যাতে নিজেকে বাঁচাতে পারে। তোমরা বুঝতে পারছো না? কুচো ছাড়বো না, শুনে রাখ, তোদের কাউকে ছাড়বো না। সব কটার কোমরে দড়ি বেঁধে না আমি নিয়ে যাবো থানায়, তারপর কি হয় দেখবো। চাপ বাবা, সাত করে ডেকে আনলাম, এ তো দেখছি আমাদেরই কোমরে দড়ি পরানোর ব্যবস্থা করছে। দেখুন, আমরা সম্ভ্রান্ত পরিবার, আমাদের পরিবারে এসব। সম্ভ্রান্ত পরিবার? আমি দেখিনি না সম্ভ্রান্ত পরিবার, বড়লোক পরিবার, ওই সমস্ত ব্যবসায়ী পরিবার আছে আমাদের বাদুরপুরেও আছে। কি করেছে জানো? গপ্প শুনবে? ওই তো বিড়ির কারখানা ছিল, অনেক বড় লোক, অনেক অনেক বড়, তোমাদের থেকেও বড় লোক। কি করেছে? নিজের ছেলের বউটাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। আবার এই গেঞ্জি কারখানার মালিক ও ছেলের বউটাকে তো গলা টিপে মেরে ফেলেছে। সব জানি তোমাদের। ठीक से खड़े हो, सम्राट जहांगीर के सामने तुम हो। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নজর রাখছিলে আমার উপর? বিরোধী পক্ষের লোক তুমি, ঢং করছো কেন? বাইরে চিৎকার কিসের? কিছু কিসের চিৎকার? কেউ মারা গেছে? সাধ্য শান্তি হচ্ছে?
বুঝতে পেরেছি আমাদের আজকে প্রচুর খাওয়া দাওয়া। আজকে আমি 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 ইলিশ মাছ খাবো, বোয়াল মাছ খাবো, আমি কাতলা মাছ খাবো, আমি চিতল মাছের পেটি খাবো, হাঁসের ডিম খাবো। আমি জানি তুমি সম্পূর্ণ সুস্থ আছো কাকা। হ্যাঁ কাকা, আমি জানি তুমি সম্পূর্ণ সুস্থ আছো। বেকার কেন নাটক করছো আমার সামনে? ভাত মাছ কতদিন খাইনি, ভাত মাছ। অনেক কি করে জানলো ব্যাপারটা, নাকি পুরোটাই আন্দাজে ঢিল মারছে? কাকা এসব কথা ছাড়ো, কাজের কথায় আসো। শোনো না, বলছি আমার 50,000 টাকা দরকার, ক্যাশ। মাছ ভাত খেতে কত টাকা লাগে? হ্যাঁ, কত টাকা লাগে? হ্যাঁ, বেশি খিদে না, এত খিদে। 50,000 টাকা। কাকা কাকা আমার কুসুমকে খুঁজতে 50,000 টাকা দরকার কাকা। কাকা তুমি প্লিজ দাও, এমনিতে আমার মাথা খারাপ হয়েছে। তুমি প্লিজ আর এরকম করো না, প্লিজ আমার টাকাটা দাও। আমি জানি তোমার কাছে এই টাকাটা নস্যি। জাস্ট তোর এত বড় লোভ, তুই সম্রাটের কাছে এসে টাকা চাইছিস? বের করবো আমার তরল। হ্যাঁ, টাকা লাগবে? টাকা চাই? দাঁড়া, টাকা নিয়ে আসছি তোর জন্য। সত্যি 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 কাকা? কাকা দেবে? কাকা দেবে? কাকা দেবে তো 50,000? কোনো চিন্তা করবে না বৎস, তুমি সম্রাটের সামনে বলেছো তোমার কার্য সিদ্ধি হয়ে যাবে। হাত পাতো, চোখ বন্ধ করো। এই নাও টাকা দিলাম মাছ ভাত খাওয়ার জন্য। আবার কি করছো? ইয়ার কি করছো তুমি আমার সাথে? হ্যাঁ, কিসের ইয়ার কি? সম্রাটের ওপর জোর গলায় কথা বলছে, বকছে সম্রাটকে। ও মা গো, ঘরে চালিয়ে পালাবো কিন্তু। না পালাবো না, আমি তো সম্রাট। আমাকে বকছো, আমায় বকছে। কাকা আমি জানি টাকা চাইছে, 50,000 টাকা চাইছে। কাকা চুপ। আমি জানি। কি ডিমের কুসুম না কি বললে? ডিমের কুসুম খাবে 50,000 টাকার? তোর পেট গরম হবে। শোনো কাকা আমি জানি তুমি এবারে টাকা লুকিয়ে রেখেছো। হ্যাঁ, আমি এক্ষুনি খুঁজে বার করবো। আমি এক্ষুনি খুঁজে বার। আপনি আবার ফোন করেছেন? বাছাধন, টাকা না পাওয়া অব্দি তো ফোন করবই, এখনো জোগাড় হলো না? আপনি তো আমায় কাল অব্দি সময় দিয়েছেন নাকি? হ্যাঁ, তাহলে এতবার ফোন করছেন কেন? টাকা করে? হ্যাঁ, আর শুন, 50,000 টাকা কি মুখের কথা নাকি? আপনি চাইলেই আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, আপনার মাথায় বুদ্ধি নেই? এতবার কেউ ফোন করে? আর শুনুন, আমার বউয়ের যদি কিছু হয়েছে না, তাহলে আপনাকেও আমি ছাড়বো না, সবাইকে সবটা বলে দেবো। আর একবার যদি ফোন করেছেন না, তাহলে 50,000 কেন, 50 টাকা আপনাকে দেবো না। শোনো বাছাধন, ওসব জালিয়াতি আমার সাথে করো না। হ্যাঁ, কালকের মধ্যে যেমন করে পারো টাকাটা জোগাড় করো। রাঙ্কা, হ্যাঁ, ছুটির কাছে একটা খবর আছে। ওইদিকে তোমাদের অনি বউকে নিয়ে কিছু একটা ঝামেলায় পড়েছে। ছুটি, তুমি একদম এরকম বড়দের কথায় কান দেবে না, পড়তে বসো। কিন্তু ছুটি যে শুনে এলো দাদা ভাইকে কেউ ফোন করে 50,000 টাকা চাইছে। সেটা ছুটি জানাতেই তো তোমার কাছে দৌড়ে এলো। 50,000 টাকা? দাদা ভাই তো শেষে খুব রেগে গিয়ে বলছিল, আমার বউয়ের যদি কিছু হয়েছে না, তাহলে আপনাকেও আমি ছাড়বো না, সবাইকে সবটা বলে দেবো। আর একবার যদি ফোন করেছেন না, তাহলে 50,000 কেন, 50 টাকা আপনাকে দেবো। ছুটি, আর কিছু বলতে শুনেছো? আর কোনো কথা? বড়দের ব্যাপারে তো বেশি ধোকা ছুটির ভালো না, এইটুকুনি শুনেছে ছুটি। দেখো যদি তোমার কোনো কাজে সেই খবরটা। তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না গো। তোমার কাছে আমি, কুশবাবু, নতুন মা সবাই সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো গো। তাই? কেন? তুমি আজ কুসুমকে উদ্ধার না করলে আমরা যে ওকে আর খুঁজেই পেতাম না গো। তোমরা জানলে কি করে? আমি তো ভাবছিলাম যে কুসুম আমার কাছে আছে, এটা ফোন করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি। না মামি, ঠিক আছে, তুমি তো একজনকে হলেও জানিয়েছো গো বাড়িতে। এত ঝঞ্ঝাটের মধ্যে আমাদেরকে আবার আলাদা করে ফোন করার কথা মনে থাকে নাকি বলো? আমি জানিয়েছি, হ্যাঁ জানিয়েছি, কিন্তু কাকে জানিয়েছি? কেন, তুমি তো অনেকেই ফোন করে জানিয়েছো যে কুসুম তোমার কাছে আছে, কুসুমকে নিয়ে যেতে। আমি তো বলেছিলাম
বলো 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 50,000 50,000 বলে থেমে গেলে কেন মামি? বলো। টনসিল টনসিল আসলে কি হয়েছে, ও মাগো এইরকম একটা মিষ্টি মেয়েকে দীঘার ওরকম কাতারি কাতারি লোক, মানে প্রায় 50,000 লোকের ভিড়ের মধ্যে থেকে ওকে চিনে বের করে টেনে আনা, এটা কি মুখের কথা? কি বলো জামাই? কুসুমের বরটা বুঝলো কি করে যে মেয়ে আমার কাছে আছে? আর বুঝলি শেষ পর্যন্ত পাখিকে পাঠিয়ে এমন একটা চাল চাললি যে 50,000 টাকা হাতছাড়া হয়ে গেল। আমার সাথে চালাকি দাঁড়া, এই ছেলের মুখোশ এই পাখি আর জামাইয়ের সামনে আমি টেনে হিঁচড়ে খুলে দেবো। কিন্তু পাখি একটা কথা বলছি বাবা, একটুখানি মাথা ঠান্ডা করে শোন। তুমিও শোনো জামাই। দেখ, ওই ছেলে যেরকম, মানে আমি ওর মুখে যেটুকু শুনেছি, সে যা কুকর্ম করেছে, এই মেয়েকে নিয়ে এখন শ্বশুরবাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? মানে এই মেয়েকে নিয়ে যদি আবার ওই ছেলে ঘর করতে শুরু করে, আমাদের মেয়েরই কিন্তু জীবন সংকট হয়ে যাবে বাবা। এই আমি বলে রাখলাম। কুসুম অনেক কি করেছে? বল 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 বল। কি করেনি? আমাকে দীঘা নিয়ে গেল, বললো কত সাপ্পাইশ টাপ্পাইশ দেবে, তারপর জানো তো মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর আমার সাথে হানিমুনে এসে হাজবেন্ড ওয়াইফ একসাথে চিয়ার্স করে হানিমুন শুরু করবে, সেটাই তো করে হিরো হিরোইনরা। যাও, আরে যাও না, ততক্ষণ আমি একটা ড্রিঙ্ক বানাই। যাও যাও যাও। তারপরে মাঝে তো রাত্রেবেলা কি হয়েছে আমার কিছুই মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখি জানিস? দেখি আমি পুরো ঘরে একা। কুসুম বলছি, তুই এখন ফোন টোন করিস না, ছেলেটার শরীরটা একদম ভালো নেই সোনা। তো জানিস তো ওই মামনি না কোন রকমে ঘুম টুম পাড়িয়ে রেখেছে, ঘুম থেকে উঠলেই খালি কুসুম কুসুম করে কান্নাকাটি করছে। তুই আগে সুস্থভাবে বাড়ি চল সোনা, তারপর তুই শান্ত মনে দুজন মিলে কথা বলে নিবি। হ্যাঁ ওই স্বপ্না, সে কি বিপাকে পড়লাম রে। পাখি যে ডাহা মিথ্যা কথা বলছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু প্রমাণ কি করে করব? আমি কিছু বলতে গেলেই তো আমার কুকর্মটা ফাঁস হয়ে যাবে। মালতী রে, এই পাখির বুদ্ধিকে আর ইহকালে টক্কর দেওয়া হলো না তোর। কুসুম আর দেরি করা যাবে না, বুঝলি তো? এবার বাড়ি যেতে হবে, সুস্থভাবে বাড়ির বউ বাড়িতে ফিরবে। মামি, তুমি এইভাবেই সারা জীবন সবাইকে আগলে রেখো। হ্যাঁ, মামি আজ এত বড় অন্যায় করে নিস্তার পেয়ে গেল শুধুমাত্র আমি কুসুমকে বাঁচাবো বলে। তবে অনির আজ কোনো নিস্তার নেই। অনি, তুমি এক কাজ করো, তুমি এরপর কি কি করবে সেগুলো একটু শপথ নিয়ে নাও দেখি। কিসের শপথ? হ্যাঁ, মানে এই যে তুমি কুসুমকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, তুমি ওকে ছেড়ে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, ওকে তুমি কষ্ট দেবে না, টুপি পরানোর চেষ্টা করবে না, চোখের জল ফেলতে দেবে না, এই শপথগুলো। এই না 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 না, অমন করে বললে তো হবে না। আমি যেভাবে বলছি আমার সঙ্গে সঙ্গে পরপর বলো। বলো যে তুমি কুসুমকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে। ও আমার 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 বেলটা। হ্যাঁ, করলাম। লক্ষ্মী ছেলে। এই তো, এরপর তুমি বলো যে ওকে ফেলে রেখে পালানোর কথা তুমি ভাববে না। লক্ষ্মী ছেলে। এই হিরো, শোনো না, আমরা না এই জামা কাপড়গুলো টুকটুক করে আলমারিতে তুলে রাখি। হ্যাঁ, অনেক একটা বার শোনো তো, একটু কথা আছে। যে যে শপথগুলো করলে অন্যথা হলে কিন্তু কুসুমের বলা সত্ত্বেও আমি বেল দিয়ে মারতে বাধ্য হব। কিচ্ছু করার নেই, কথাটা মনে থাকে যেন। ওষুধ পাঠিয়ে দিচ্ছি, কুসুমের হাত দিয়ে লাগিয়ে নিও, ব্যথা কমে যাবে। জেঠুমনি,
জেঠুমনি। হ্যাঁ কোষ বলো। এই দেখো, এই দেখো কে এসেছে দেখো। আরে রাজুকে তো আমি ডেকে পাঠিয়েছিলাম, কারণ আছে। শোনো কুশ, আমি একটা জিনিস ভাবছিলাম। থাক বাবা, থাক। হ্যাঁ, যেটা বলছি যে ভাবছিলাম যে আমাদের ফ্যাক্টরিতে তো একজন ম্যানেজার কোচের লোক লাগবে, মানে এই ধরো শিপমেন্ট, কনসাইনমেন্ট এসবগুলো দেখাশোনা করার জন্যে। রাজু যদি সেই কাজটা করে। বাবার যত ভীমরতি, যে কাজটা আগে করতাম আমি, সেটা নাকি এখন রাজু করবে। বলছি তোমার সঙ্গে একটু কথা আছে, একটু এদিকটা এসো। এসো। বলছি জেঠুমনি, তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলে উঠতে পারছি না। আমাদের না মানে সেভাবে আলতা সিঁদুরে অর্ডারটা আসছে না, মানে আমাদের ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই। এখন যে কজন কর্মচারী রয়েছেন তাদেরকে ঠিকভাবে টাকা দিতে পারবো কিনা জানি না। তার মধ্যে যদি রাজু আবার জয়েন করে। বড়বাবু বলছি, আমি এসে কি বেশি চিন্তায় ফেলে দিলাম? এই না, এইসব তুই কি বলছিস? কোচদা, কি হয়েছে বলবে? মানে বাড়ির সবাই তো আমাকে ছেলে বলেই বলে, আর তুমিও তো আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসো। যদি কিছু সমস্যা হয় আমায় বলবে না দাদা? না মানে আসলে কি বলতো, আমাদের না ওই মানে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয় রে। কুশবাবু, আমি বলছি কি, ব্যবসা বাড়াতে যদি আমাদের কাছ থেকে আগে যারা আলতা নিতেন তাদেরকে একবার ফোন করে যোগাযোগ করা যায়। হ্যাঁ বাবা, আমারও কিন্তু তাই মনে হয়, যেটা রাঙাবউ বলল। আমাদের নিজেদের ব্যবসাটা না আরো বাড়ানো উচিত আমার মনে হয়। আর আমি তো বাড়িতে বসেই আছি, যদি আমায় কাজে লাগানো যায় তাহলে। খুব ভালো কথা কুশ, আমার ঘরে দেখবে একটা ডায়েরি আছে, তাতে আমার পুরনো ক্লায়েন্টদের নাম ঠিকানা সব লেখা আছে, ফোন নাম্বারও রয়েছে। তো ওইটা নিয়ে এসো, এক করে আমরা সব ফোন করি সবাইকে। হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করা যাক। নমস্কার, আমি সতীলক্ষ্মী আলতা সিঁদুর থেকে তরুণ জ্যোতিষশীল বলছি। হ্যাঁ, আপনারা তো শুনেছেন যে আমাদের ফ্যাক্টরিটা একটা বিশেষ কারণে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা আবার সেটা চালু করেছি জানেন। সতীলক্ষ্মী আলতা সিঁদুর আবার খুলেছে, সে খবর তো আমরা কেউ পাইনি। নমস্কার, আমি সতীলক্ষ্মী আলতা সিঁদুর থেকে কথা বলছি। আপনারা আমাদের এখান থেকে আলতা নিতেন? না, আমাদের এখন আর আলতা লাগবে না, আমরা এখন অন্য জায়গা থেকে নিচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, আমি কুশীল বলছি সতীলক্ষ্মী আলতা সিঁদুর থেকে। ও আগের বছরে পুজোর আগে ওই 200 পেটি আলতা সিঁদুর অর্ডার দিয়েছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে তো। ইনফ্যাক্ট আপনাদের প্রোডাক্ট কোয়ালিটিও খুব ভালো। তবে গতকালই অন্য একটা কোম্পানিকে অর্ডারটা দিলাম, এবার 250 পেটির অর্ডার ছিল। আর একদিন আগে যদি জানতে পারতাম যে আপনারা আবার ফ্যাক্টরিটা ওপেন করছেন, তাহলে আপনাদেরকেই বলতাম। ভেরি সরি। সম্ভব নয়। ও জেঠুমনি, বলছি আমি সবার সাথে কথা বলে যা বুঝলাম যে আমাদের প্রোডাক্ট নিয়ে তারা কম বেশি সবাই স্যাটিসফাই, কিন্তু তারা না জানে না যে আমরা এখনো আলতা বিক্রি করি। আরে হ্যাঁ, সেই জন্যই তো আমাদের অর্ডারটা কম আসছে। কুশদা, অর্ডার আসার জন্য কি করতে হবে বলো? আমি সবেতে সাহায্য করব। আর শোনো, ওই আমার মাইনেপত্র নিয়ে তোমার কিছু ভাবতে হবে না, আগে ব্যবসাটা দাঁড়াক তারপরে। কিন্তু বাজারে আমাদের এক্সিস্টেন্সের কথাটা জানবে কি করে লোকজন? আচ্ছা, খবরের কাগজে বিজ্ঞাপন দিলে হয় না, সঙ্গে কিছু হোর্ডিং? আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন করে দেখি। সাজিয়ে রাখবো, যাদের পছন্দ হবে তারা ওখান থেকে কিনবে। মানে আজ না কিনুক, কিন্তু জানতে তো পারবে যে আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানিটা আবার খুলেছে। তা তো বটেই, আজ না কিনুক কাল কিনবে। হ্যাঁ, আর সঙ্গে একটু নাচ গান, জলখাবার, খাওয়া দাওয়া এসব হলে তো ব্যাপারটা জমেই যাবে। হ্যাঁ, এখন তো আমাদের অনেক কাজ। আগামীকাল এই বাড়িতে আলতা উৎসব হবে। অনেক কাজ আমাদের। হ্যাঁ, আচ্ছা, আমরা ওই আলতা উৎসবে ওই আলতার গুণাগুণ প্রচার করব। হ্যাঁ জেঠুমনি, হ্যাঁ সব করব। মা সীতাও তো বনবাসে গিয়ে সৌভাগ্যের প্রতীক হিসেবে আলতা পরতেন। আর কুশবাবু, তুমি আমাকে কি একটা বলতে না, বলো। হ্যাঁ, ওই সিআর দাসও নিজে আন্দোলন মা আপনাদের কাছে পৌঁছানোর জন্য উনি আলতা উৎপাদন শুরু করেছিলেন। হ্যাঁ, এই সব কিছু আমরা উৎসবে প্রচার করি। আমি সুস্থ ব্যবহার করতে পারলে এরকম উৎসব থেকে কত টাকা ঝাড়তে পারতাম। এই গাধাগুলো কিচ্ছু পারবে না, কিচ্ছু হবে না এদের দ্বারা।
দেখো তুমি তো আলতা পরানো নিয়ে ব্যস্ত থাকবে, আর বাকি দিকটা না হয় আমরা দুজন দেখে নেবো। কিন্তু মানে টাকাটা তো লাগবে, মানে এই কিছু কিছু অ্যাডভান্স যদি ওই সমস্ত ডিপার্টমেন্টকে একটু একটু করে দিয়ে দিই তাহলে উৎসবটা ভালোভাবে হয় আর কি। আচ্ছা, শাড়ি সাজানো আর খাওয়া দাওয়া, কিন্তু এত টাকা তো নেই। ও তাহলে কি আমরা আলতা উৎসব করতে পারবো না? না না, হবে তো। সতীলক্ষ্মী আলতা সিঁদুরের প্রচারের জন্য আলতা বাড়িতে আলতা উৎসব হবেই। যা যা লাগবে বিনা খরচে বুদ্ধি কাটিয়ে জোগাড় করতেই হবে। আর তারপর মা মহালক্ষ্মী আর ভোলা মহেশ্বরের কৃপায় হয়তো আমাদেরকে আর পিছনে ঘুরে তাকাতেই হবে না জেঠুমনি। আসতে পারি? হ্যাঁ এসো না, এসো 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 মিকি, এসো। ভাবলাম রাঁচি ফিরে যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করে যাই। আজই? বলছি এই উৎসবের কটা দিন থেকে যাও না গো, দেখো বুদ্ধিটা তো তোমারই। আজকে তো ষষ্ঠী, আর ষষ্ঠীর দিনে মেয়েরা বাপের বাড়ি ফেরে মায়ের আগমনের সাথে। তাই আমিও শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাচ্ছি। আর আমার বিশ্বাস কি বলতো, আমি জানি, আমার মনে হচ্ছে যে রকি রাঁচিতেই আছে। রয়েছে, তুমি তো এখনো তৈরি হওনি। দেরি আমিও তৈরি হয়নি এখনো, স্নান টান সারা হয়নি। কি হবে? আমার দোষ না জানো তো, এই রাম ও সারাক্ষণ হাতে হাতে সব কাজ করে দিয়ে অভ্যেস খারাপ করে দিয়েছে। হাঁ করে তাকিয়ে দেখো না, তৈরি হও, দেরি হয়ে যাবে। ঠিক সময় নিচে না গেলে খুব বকুনি খেতে হবে। দাও দাও, তোমার জামা কাপড় বার করে দিই। কি হলো? দরজা খুলে হাত ছাড়ো, সবাই দেখলে কি বলবে? কি হয়েছে? মেলা, হ্যাঁ আজকের দিনে তোমায় এরা জিনিস দিতে চাই। আমায় কি দেবে বলো? কি কি আছে? কি যে করো না বাপু, আর কারোর জন্য না কিনে শুধু আমার জন্য কিনলে সবার সামনে কি করে পরবো? সবাই তো নতুন শাড়ি পরেছে। মেলা, কতদিন বাদে শিলবাড়িতে একটা আনন্দ উৎসব হচ্ছে। এক সময় তো সব অনুষ্ঠানে আমি তোমায় গয়না দিতাম, সে সামর্থ্য আজ আর নেই। কিন্তু এইটুকু দেওয়ার ক্ষমতা এখনো তোমার কর্তা মশাইয়ের আছে। না করো না বেলা, এটা পড়ো। আর শোনো, বলছি গয়নাগুলো তো ফেরত পাওয়া গেছে। ষষ্ঠীর দিন একটু গয়না না পড়লে কি আমার বেলা রানীকে মানায়? যেমন আছো তেমনি হেসো, আর করো না সাজ। বেনি না হয় এড়িয়ে রবে, সিথি না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখার সকল কারুকাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। কি সুন্দর মানিয়েছে আমার গিন্নি।
দেখুন, আমি কুশের থেকে শিখেছি আলতার হিস্টোরিক্যাল অ্যান্ড ম্যাথোলজিক্যাল দুটোই খুব ইম্পর্টেন্স আছে। আর রামায়ণে আমি পড়েছি कि माता सीता आलता पहनते। स्वाधीनता के समय मिस्टर सीआर दास भी आलता पहनते थे और उन्हीं माँ बोन के दितेन, बाड़ी बाड़ी पहुंचातेन और लड़ाई स्प्रेड करतेन। কুশবাবু, কাকাবাবু সব গুলিয়ে ফেলছেন মনে হয়। তুমি একটু যাও না, একটু সম্মান দাও, তাড়াতাড়ি যাও। বলছি যে উনি আসলে বলতে চাইছিলেন যে স্বদেশীতে আলতা এক অন্যতম ভূমিকা পালন করেছিল। একসময় প্রফুল্লচন্দ্র রায় সিআর দাসকে বলেছিলেন যে বাংলার ঘরে ঘরে, মানে বাংলার মেয়েদের ঘরে ঘরে যেন আলতা পৌঁছানোর ব্যবস্থা করা হয়, এটা উনি বলেছিলেন। ইভেন আলতার স্বদেশী কোম্পানি তৈরি হয়েছিল। আর অন্যদিকে উনি বলছিলেন মা সীতার কথা। আমাদের দেব পুরাণে বর্ণিত সমস্ত দেবীর পায়েই প্রায় আলতা দেখাই যায়। এই যে আমাদের বাড়িতে মামা লক্ষ্মীর পায়েও আলতা রয়েছে। আর ওনার কথা থেকে এতগুলো কথা যখন উঠে এলো তখন একটা কথা না বললেই নয়। আচ্ছা, উনি কিন্তু বাঙালি নন, ইভেন উনি আলতার মাহাত্ম্যও জানতেন না। আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর উনি আলতার সম্পর্কে জেনেছেন, মনে রেখেছেন। এখানেই তো আলতার মাহাত্ম্য। তবে আমার বিশ্বাস, মানুষ যতই এগিয়ে যাক, মানুষ যতই আধুনিক হোক, বাঙালির এই কালচার, বাঙালির এই ঐতিহ্য, বাঙালির এই আলতা মানুষ কখনো কোনো দিনও ভুলবে না। বাহ বাহ। আমি যোগ্য হাতে দায়িত্ব তুলে দিয়েছি বেলা। সতী লক্ষ্মী আলতা সিঁদুরের জয়যাত্রা অনিবার্য। ধন্যবাদ সবাইকে। আপনারা এবার দয়া করে নিজেদের জায়গায় বসুন। এখন শিলবাড়ির মেয়ে বউরা আপনাদের পায়ে সতীলক্ষ্মী আলতা পরিয়ে দেবেন। হ্যাঁ, আর এখানেই শেষ নয়, এই উৎসবে আরো কিছু থাকবে, যেমন নাচ, গান এবং খাওয়া দাওয়া। হাততালি। আচ্ছা, আমি একটা কথা বলবো। রাঙাবো, এমন একটা শুভ কাজ হচ্ছে, সবার আগে তুমি একখানা গান গাও দেখি। এটা খুব ভালো প্রস্তাব। রাঙাবো, উদ্বোধনী সঙ্গীতটা তুমিই করো। তাহলে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছে আমাদের শীল পরিবারের রাঙা বউ পাখি শীল। হাততালি। ইয়েস। সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে রে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে রে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে। নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজু সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে রে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে। কালো ক্যাশে নিম টগরের ঢেউ দেব তুলিয়া, কালো ক্যাশে নিম টগরের ঢেউ দিব তুলিয়া, কালো ক্যাশে নিম টগরের ঢেউ দিব তুলিয়া, রঙ্গ রজ দিব তাতে স্বর্ণ আদল দিয়া রে, সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে। দেখি দেখি। ও মা, সোনা দি, বাহ বাহ বাহ, খুব ভালো। যেমনটা বলেছিলাম তেমনটাই। ও দিদি, তোমার পায়ে যে কলকাটা আছে না, ওটার নাম হচ্ছে হাত পদ্ম, বুঝলে? আর তোমার পায়ে দিদি যেটা করে দিয়েছে ওটাকে বলা হয় নকশি টিয়া। ভালো না? নামগুলো ভারী মিষ্টি। ও কাকিমা, তোমার পায়ে যে কলকাটা আছে ওটার নাম কি বলো দেখি? গোলাপ বাগিচা।
সুন্দর না? আর তোমার পায়ে যেটা আছে ওটাকে বলা হয় মন্দির চূড়ো। ও ছুটি, ভালো না? তোমাদের পায়ে যেগুলো করে দিলাম না, ওগুলো হচ্ছে বাংলার কলকা, অনেক সাবেকি,